বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান শুরু না হওয়ায় সিলেটে শহরের বেশিরভাগ এলাকায় পরিবেশ দূষণ বাড়ছে। খাবার সংকট দেখা দিয়েছে দরিদ্র পরিবারে। সুনামগঞ্জে হাওরের পানি না কমায় আশপাশের পানি নামার গতি খুব ধীর। এদিকে নীলফামারীর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু না হওয়ায় ভাঙন আতঙ্কে রয়েছে তিস্তা পাড়ের মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল বন্ধ হওয়ায় সুনামগঞ্জে এখন বিপদ সীমার নিচ দিয়ে বইছে সুরমার পানি। এতে বিভিন্ন এলাকা থেকে পানি সরে যেতে শুরু করেছে। আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরেছে মানুষ। তবে সুনামগঞ্জের হাওর বন্যার পানিতে টইটুম্বুর থাকায় এলাকার পানি কমছে ধীর গতিতে। রাস্তাঘাট ভাঙা নিতে আমরা চলাফেরা করতে পারলাম না, খুব একটা অসুবিধা থাকে। ঘর তো যেমন তেমন, এখন তো পানি কমছে। রাস্তার যে ভাঙ্গাঘাট, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেছি না। জেলা প্রশাসক জানিয়েছেন, এবছর জেলার 81টি ইউনিয়নের প্রায় 8,55,000 মানুষ বন্যা কবলিত হয়েছিল। একইভাবে সিলেট শহর থেকে বন্যার পানি নামলেও স্বাভাবিক কাজে ফিরতে পারেনি মানুষ, যে কারণে খাবার সংকটে রয়েছেন কম আয়ের মানুষ। এদিকে ড্রেন আর খালের ময়লা পানির কারণে নগরীর 15 এবং 22 নম্বর ওয়ার্ডে ছড়াচ্ছে দুর্গন্ধ। অবস্থা তো বন্যার পানি নামলে যেটা নোংরা আবর্জনা এগুলা তো থাকবো, ওটাও সমস্যা। বাচ্চা কাচ্চা সবাই আশ্রয় কেন্দ্র দিয়া আজকে বাসা তারছি, আইয়া বাসা উঠা পরিষ্কার করতেছি। কত আবর্জনা কারণে আমরা গড়তে বাড়িতে পারলাম না। নেত্রকোনার উবদাখালী নদীর পানি না কমায় কলমাকান্দায় দুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে চলাচল। রাস্তাঘাট তো আমরা সম্পূর্ণ তলি, এই যে জাম্বুরি এটির লগে আইয়ে সাপ, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আয় আমরা দেখে যা। আমরা এই অবস্থার মধ্যে আছি, খুব কষ্টে। সাপ বিচ্ছুর ভয়ঙ্কর আছে, আমাদের বাচ্চার আর অসুস্থর কারণ আছে, মানে ট্যাঙ্গে কোনো ফেসরা হইতেছে, ফ্যাট নামার কারণ আছে। নীলফামারীতে পানি কমতে শুরু করলেও তিস্তার ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে শঙ্কায় আছেন বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শিগগিরই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। আমরা এখানকার ত্রাণ সামগ্রী পাইছি 20 কেজি করে চাল। পানি হঠাৎ কমে গেলে আমরা বান দিব। এদিকে বন্যার উন্নতি হওয়ায় লালমনিরহাটে তিস্তা ধরলাপাড়ের ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের কাজ শুরু করেছে দুর্যোগ মন্ত্রণালয়। বনশ্রী হালদার, 71। বন্যা পরবর্তী পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিলেট থেকে সহকর্মী হুসাইন আহমেদ সুজাত ও সুনামগঞ্জ থেকে শামস শামীম। দর্শক, প্রথমে আমরা সিলেটের খবর জানবো। সুজাত, বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়নি এখনো, সেজন্য পরিবেশ দূষণ বাড়ছে। সেক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশন থেকে ড্রেন ও নালা পরিষ্কার কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? এছাড়া দরিদ্রদের মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে, তো সে নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? দেখুন স্বপ্না, এই মুহূর্তে সিলেট শহরের সুরমা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ এরপর যখন বিপদসীমার নিচে চলে গেছে তখনই কিন্তু সিলেটের যে সকল এলাকা পানিতে প্লাবিত হয়েছিল সেগুলোর পানি কিন্তু নেমে যাওয়ার কথা। বাট এখন পর্যন্ত কিন্তু সিলেট শহরের বিভিন্ন এলাকার পানি কিন্তু নামে নাই, বিশেষ করে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে আছি সিলেট উপশহর এবং সুবহানিঘাট, দুই এলাকার মাঝামাঝি একটা জায়গাতে। সেখানে দেখতে পাচ্ছেন যে সকল বাসা বাড়ি রয়েছে সেগুলোর সামনেই কিন্তু পানি এখনো জমে আছে এবং এই পানির সাথে যুক্ত হয়েছে ড্রেনে থাকা ময়লা, এবং এই ময়লা এবং পানির সাথে মিশে একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে, যা নিয়ে অতিষ্ঠ নগরবাসী। আমরা নগর কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিভিন্ন টিম কিন্তু পরিচ্ছন্নতা অভিযানে কাজ করছে, বাট কতটুকু কাজ করছে সেটা আসলে বলার ভাষা রাখে না। আমরা নগরীর যারা বন্যা আশ্রয় কেন্দ্রে ছিলেন বা এই মুহূর্তে যারা বাড়িতে চলে গেছেন তাদের সাথে কথা বলেছিলাম। তাদের অনেকেই অভিযোগ করছেন যে তারা এখন পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না, বিশেষ করে শিশুদের খাদ্যের অভাব রয়েছে, শিশুদের খাদ্য নিয়ে তারা টেনশনের মধ্যে আছেন। পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সিলেট শহরের যে কয়েকটি বন্যা দুর্গত এলাকা আছে প্রত্যেকটি বন্যা দুর্গত এলাকায় তারা খাবার পৌঁছে দিচ্ছেন, এবং যখনই কোনো জায়গায় তারা শুনতে পাচ্ছেন যে মানুষ অনাহারে অর্ধাহারে আছেন সেখানেই তারা পৌঁছে যাচ্ছেন। তো এই মুহূর্তে কিন্তু সিলেট শহরে যদিও আজকে সকাল থেকে 4.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, তবে বন্যার উন্নতি হচ্ছে।
প্রতি ঘন্টায় 2 থেকে 3 সেন্টিমিটার করে নদীর পানি কমছে। স্বপ্না। সুজাত, আমরা যেমনটি দেখছিলাম ছবিতে যে আসলে সিলেট নগরীতে জলাবদ্ধতার তৈরি হয়েছে, সেক্ষেত্রে এই যে এই পানি কতদিনে নামতে পারে প্রশাসন থেকে কি বলা হচ্ছে? এছাড়া বন্যা পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই দেখা যায়, তো সেক্ষেত্রে হাসপাতালগুলোর কি অবস্থা, এখন পর্যন্ত কেমন রোগী সেখানে এসেছে? দেখুন স্বপ্না, বন্যার পানি যখন নদীর বিপদসীমার নিচে চলে গেছে, যদি নগরীর ছড়া খাল এগুলো যদি পরিষ্কার থাকতো তাহলে কিন্তু এতক্ষণে পানিটা নেমে যেত। ছড়া খাল এগুলো কিন্তু পরিষ্কার না, যার জন্য পানি নামতে কষ্ট হচ্ছে। সিলেটের অভিজাত এলাকা উপশহরের আরো বড় একটি সমস্যা হচ্ছে যে একটি ড্রেনের সাথে আরেকটি ড্রেনের সংযোগ স্থাপন নেই, এবং এই সংযোগ স্থাপন না থাকার কারণে কিন্তু পানি নামতে সময় নিচ্ছে। পাশাপাশি আপনি যেটা বলছেন যে বন্যা পরবর্তী সময়ে মানুষের মধ্যে বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দেয়, এ নিয়ে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, সিটি কর্পোরেশনের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বিভিন্ন মেডিকেল টিম গঠন করেছেন, যে সকল বন্যা এলাকা প্লাবিত হয়েছে সেই এলাকায় তারা যাচ্ছেন। তবে হাসপাতালে কিন্তু এই মুহূর্তে তেমন একটা রোগীর চাপ নেই, যেটা আমরা উসমানী হাসপাতাল থেকে জানতে পেরেছি যে এই বন্যায় আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। স্বপ্না। সুজাত, থাকুন আপনি আমাদের সাথে। আমরা একটা সুনামগঞ্জে খবর জানবো, আছেন আমাদের সাথে সহকর্মী শামীম। সুনামগঞ্জে বন্যা দুর্গত মানুষের সবচেয়ে বেশি কি কি ক্ষতি হয়েছে, আর ক্ষতিগ্রস্তদের ঘর মেরামতের জন্য বা খাদ্য সহায়তার জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, কি দেখছেন? স্বপ্না, আমি এখন দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ শহরের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে, যেখানে ঈদের দিন থেকে প্রায় 70টি পরিবার আশ্রয় নিয়েছিল। তাদের বাসাবাড়ি প্লাবিত হয়ে গিয়েছিল, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা কোনো রকমে নিজেদের প্রাণ নিয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন, বাচ্চা, গবাদি পশু এবং সংসারের কিছু জিনিসপত্র নিয়ে। তারা এখন পর্যন্ত আছেন 70টির মধ্যে। আমি খোঁজ নিয়ে জেনেছি প্রায় 50টির মতো পরিবার এখনো আছে এই স্কুলে, এবং তারা সামান্য ত্রাণ সহায়তা পেয়েছেন বলে আমাকে জানিয়েছেন। তবে তাদের বাসা বাড়ি বা ঘর বাড়ি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি পুনর্বাসন বা মেরামতের জন্য তারা আসলে সচ্ছল নয়, এবং তারা কত তাড়াতাড়ি গড়ে যেতে পারবেন না। আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত শুধু জিআরের চাল এবং শুকনো খাবারের জন্য সামান্য নগদ টাকা ও খাদ্য এবং শিশু খাদ্যের কিছু টাকা দেওয়া হয়েছিল, কিন্তু পুনর্বাসনের ক্ষেত্রে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। আমি যদি একটু দেখাতে চাই, এখন আসলে আশ্রয় কেন্দ্রে আপনি দেখতে পাবেন নারী পুরুষরা রয়ে গেছেন, তারা বাচ্চা কাচ্চা নিয়ে এখন দুর্ভোগের মধ্যে আছেন, কারণ তারা যে বাসা বাড়িতে যাবেন সেই পরিস্থিতিতে নেই। তারা তাদের বাসা বাড়ি প্লাবিত হয়েছে, এবং হাওড় অঞ্চলে তাদের বাড়ি, বিশেষ করে নতুন জনপদ হিসাবে যদি বলি আমরা, দেখার হাওড় বরাট করে যে জনপদ তৈরি হয়েছে, সেই জনপদগুলোর বাসিন্দা তারা, তাদের বিট অনেক হাওড়ের পানির লেভেলের সমান, যার ফলে তাদের ওখানে পানি আটকে আছে, এবং এই গড়ে আসলে তারা গিয়ে এখনো আশ্রয় নেওয়ার মতো নয়। তাই তারা চাচ্ছেন পুনর্বাসন, যে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদি তারা পুনর্বাসন সহযোগিতা পান তাহলে তারা হয়তো ঘরবাড়িতে দ্রুত ফিরতে পারবেন, না হলে তাদের কঠিন হবে। আর ত্রাণ তৎপরতা সম্পর্কে যদি বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যদি বলি, আমি সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন সুনামগঞ্জে প্রায় 101টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যারা বন্যা পরবর্তীতে পানি নেমে যাওয়ার পর তাদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এই টিম কাজ করছে, এবং প্রায় 3 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এভাবে সুনামগঞ্জে বন্যা পরবর্তী যে পুনর্বাসন বা মানুষের স্বাস্থ্য সহায়তা দেওয়া প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আর পানির বিষয়ে যদি বলি, সুনামগঞ্জ শহর থেকে বা যে সব লোকালে পানি প্রবেশ করেছিল সেই সব লোকালয় থেকে পানি নেমে গেছে। আজ সকালে সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 38 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে আমরা খোঁজ নিয়ে জেনেছি সুনামগঞ্জের জাদুকাটা, বৌলাই, পাটলাই, চলতি, খাসিয়ামারা সহ যে সব নদী রয়েছে সেই সব নদীর পানিও কমছে, যার ফলে পানি দ্রুত নেমে যাওয়ার ফলে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। তবে হাওড় জনপদ বরাট করে যে জনপদগুলো নতুন তৈরি হয়েছে, সেই জনপদগুলোর মানুষের দুর্ভোগ এখনো রয়ে গেছে। স্বপ্না। শামীম, সুনামগঞ্জে বন্যা পরবর্তী পরিস্থিতি আমরা জানছিলাম আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সেই সাথে সুজাত, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছিলেন বন্যা পরবর্তী অবস্থা সিলেট এবং সুনামগঞ্জের।